সুই সুতায় জীবনের সুখ দুঃখের ছবি আঁকা বাংলার নারীদের পুরনো অনুশীলন। সংসারের প্রয়োজনে প্রায় সারা দেশেই নকশি কাঁথার প্রচলন থাকলেও কোনো কোনো জায়গার নারীরা এঁকে দেন অনিন্দ্য শিল্পরূপ। জামালপুর ঠিক তেমনই একটি জেলা। দেশ বিদেশে ব্যাপক চাহিদার কারণে এখানকার হস্তশিল্পে যোগ হয়েছে নতুন মাত্রা। জিআই পণ্য পাওয়া, স্বীকৃতি পাওয়া পণ্যটির বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চিরায়ত বাংলার ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ নকশিকাঁথা, যেখানে সুই সুতোর নিখুঁত গাঁথুনিতে কাপড়ে ফুটে ওঠে দৃষ্টিনন্দন নকশা। গ্রামীণ নারীদের অবসর যাপনের কাজ হিসেবে বিবেচিত হলেও নকশি শিল্পের চাহিদা বর্তমানে আকাশচুম্বী। এ শিল্পকে কেন্দ্র করে জামালপুর জেলায় প্রতিষ্ঠিত হয়েছেন কয়েক হাজার নারী। অন্যদিকে প্রায় 1 লাখ নারী কর্মী যুক্ত রয়েছেন এ শিল্পের সঙ্গে, যারা সুই সুতায় নানা ডিজাইন ও রঙে তৈরি করছেন নকশিকাঁথা, বেড কাভার, শাড়ি, ফতুয়া, পাঞ্জাবি, সালোয়ার কামিজ সহ নানান সূচিপণ্য। 10 বছর ধরে হস্তশিল্পের কাজ করে পোলাপান বাচ্চা কাচ্চা লেখাপড়া করাই। উন্নত মানের এসব পণ্য ইতোমধ্যেই ঢাকা সহ দেশের বাজারে জায়গা তৈরি করেছে, পাশাপাশি রপ্তানি হচ্ছে বিদেশেও। আমাদের নকশিকাঁথাগুলো সর্বনিম্ন 1200 থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের আছে। ক্রেতারা বলছেন সুই সুতায় তৈরি বাহারি ডিজাইনের পণ্য সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে। নকশিকাঁথা হলো জামালপুরের ঐতিহ্য। এটা অনেকটা ট্রেডিশনাল একটা কাঁথা। ট্রেডিশনাল বলতে এটা আমি গিফট করব আমার আত্মীয় স্বজন আছে যারা। জেলার হস্তশিল্প অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ প্রদান করা হলে এ শিল্প আরো এগিয়ে যাবে। আমাদের এই জামালপুরের নকশিকাঁথা জামালপুর জেলা ব্র্যান্ডিং এবং এটা জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে। তো যার জন্য আমাদের এই যে জিআই পণ্য এটাকে প্রচার ও প্রসারের জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন প্রকারের পদক্ষেপ নিচ্ছেন, এবং এই কারণে আমাদের বিভিন্ন যে বায়ার বিভিন্ন দেশ থেকে আসে এবং আমাদের লোকাল বাংলাদেশে যে বায়াররা আছে তারাও আমাদের কাছে পণ্য এখান থেকে পাইকারি নিয়ে ওনারা সারা দেশে বিক্রি করে। হস্তশিল্প ব্যবসা লাভজনক হওয়ায় জামালপুর শহরের অলিগলিতে গড়ে উঠেছে ছোট, মাঝারি ও বড় আকারের শত শত দোকান। শরীফুল ইসলাম, চ্যানেল 9।